সিলেট। সিলেট বলতে আমরা বুঝি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু 360 আলিয়া নিয়ে এই সিলেট মাজার আসে সিলেট মাজার করেন। সিলেট বলতে আমরা বুঝি নানান ধরনের প্রাকৃতিক শ্যামলে ঘেরা এই সিলেটের অপরূপ সৌন্দর্য। সিলেটে রয়েছে নানান ধরনের চা বাগান, সিলেটে রয়েছে নানান ধরনের প্রাকৃতিক দৃশ্য, আরও রয়েছে উঁচু উঁচু পাহাড়, আরও রয়েছে যে জায়গা সিলেট মাজারে ঘুমিয়ে আছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু। তাই আমরা আর বেশি দেরি না করে চলে আসলাম সিলেটে। সিলেটের নানান ধরনের প্রাকৃতিক শ্যামলে ঘেরা অপরূপ সৌন্দর্য মনকে করে তুলবে আপনাদের মুগ্ধ। তাই আর ঘরে বসে না থাকে, চলেন আমরা সিলেটের ভিডিওটি উপভোগ করি সবাই মিলে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আপনি তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাছাড়া টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝছেন, আজকের ভিডিওটা হবে আমরা মধুসূদন হাটটায় কিভাবে সিলেট মাজার যায় সেই ভিডিওটা। আর সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। আর এই ভিডিওতে তুলে ধরা হবে সিলেট মাজারের ঐতিহ্য জিনিসগুলো। তো চলেন আপনাদেরকে নিয়ে আজকের ভিডিও আমি উপভোগ করবো, আমার উপভোগের সাথে সাথে আপনারা উপভোগ করবেন। তো চলেন আমরা মধুসূদন হাটটাকে চলে যাবো সিলেট মাজার। তো সবাই একসাথে চলেন যাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমরা একটা প্রাইভেটকে নিলাম, প্রাইভেট করে আমরা সবাই মিলে আজকে সিলেট ঘুরতে যাব। তো দেখতে দেখতে সিলেটে অনেকগুলো ঈদের তো জামরো ছেলে আমরা চলে আসলাম সিলেট। আর সিলেট আসার পরে সিলেটে অনেক মানুষ ভিড় করলো, আর অনেক মানুষ আসলো সিলেট মাজার দেখার জন্য। তো আর কি করব, গাড়ি এক জায়গায় পার্কিং করে আমরা এখন হাঁটতে হাঁটতে সিলেটের মাজার দিয়ে রওনা হলাম। আর সিলেট যেতে যেতে অনেক মানুষ এসেছে যে সিলেট মাজারটা খুব পরিচিত, সিলেট মাজারটি দেখবে। তো আমরা অনেক দূরে গাড়ি তুললাম, গাড়ি থেকে আস্তে আস্তে দেখেন সিলেট মাজারটি আমরা এখন ঢুকবো। তো আপনারা ভিডিওটা উপভোগ করেন, আমার সাথে চলেন সিলেট মাজারটি দেখা যাক। তো অবশেষে আমরা ঢুকলাম সিলেট মাজারের ভিতরে। আর ভিতরে ঢুকার পর সবাই সিলেট মাজারটি দেখার জন্য এসেছে, এত পরিমাণ ভিড় তা বলে শেষ করা যাবে না। আমি আসার পর আশ্চর্য হয়ে গেলাম, এই জালালি কবুতরগুলো এই এখন প্রায় রাতে 4টা বাজে, তারা কি সুন্দর সারি সারি দাঁড়িয়ে রয়েছে, যেন মানুষকে আহ্বান জানায়। আর এই কবুতরের পিছনে একটি কাহিনী আছে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু যখন ভারত থেকে আসবেন, তখন নিজামুদ্দিন আউলিয়া এই সোনালী কবুতর হিসাবে একটি কবুতর তাহাকে উপহার হিসাবে দেন। আর এখন সেই সোনালী কবুতর হিসাবে এখন জালালি কবুতর হিসাব হয়ে গেল। তো আমরা কবুতর দেখার পরে আমরা এখন সিলেট মাজারটি একটু ঘুরে দেখি। সিলেট মাজারে প্রথম আসার পরে সিলেট মাজারটি দেখে অনেক শান্তি অনুভূতি হলো, মনের ভিতরে একটু শান্তি আলাদা আসলো যে হাজার হাজার মানুষ আসলো এই সিলেট মাজারটি দেখার জন্য। তো আমরা চলে আসলাম দেরি না করে যে সিলেট মাজারটি দেখব। আর সিলেট মাজার সবার সাথে এসে অনেক ভালো লাগলো। সিলেট মাজারে আর কি আছে না আছে আমরা তা দেখতে দেখতে হাঁটি, যে দেখি আর কি আছে তা আমরা দেখব। আর আমরা এখন যাব মসজিদটি দেখার জন্য। সিলেট মাজারে মসজিদটি যাব, এখন উঠবো, তাই আমরা জোতা খুললাম যে সিলেট মাজারটির মসজিদটি দেখব। আর এত পরিমাণ মানুষ ভাই কি বলবো, যে আমরা এখন ঢুকতে পারি না মসজিদে। আর অনেক নানান ধরনের মানুষ আছে সিলেট মাজারে, অনেকভাবে অনেক মানুষ আসে, অনেক মানুষ আছে সিলেট মাজার দেখার জন্য, অনেক মানুষ আছে সিলেট মাজারে এসে বন্টামি করে। তাও বলি সিলেট মাজারটি আমাদের সবারই পরিচিত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আসার পরে পরে সিলেট মাজারে এরকম বৃষ্টি দেখবো যে রহমতের বৃষ্টি, তা কখনো ভাবতে পারিনি। আর সিলেট মাজার আসার পর ভাই বৃষ্টি দেখে মনের ভিতরে আলাদা একটা শান্তি অনুভূতি হলো। আর সিলেট মাজার আসার পর বৃষ্টি দেখে আমার মনটাও জুড়ে গেল। তাই সবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারি সারি দেখতে আসি যে বৃষ্টি, আর এত পরিমাণ বৃষ্টি হলো সিলেট মাজারে তাহা বলে শেষ করা যাবে না। তাই সিলেট মাজারে আসার পরে বৃষ্টি দেখে আমার মনটাও শান্তি হয়ে গেল। সবার সাথে দাঁড়িয়ে রয়েছে, একটু আলাদা একটা শান্তি অনুভূতি হলো। তো আমরা এখন চলে আসলাম যে গজাল মাছ দেখার জন্য, যে জায়গায় অনেক মানুষ ভিড় করে শুধু এই গজাল মাছগুলো দেখার জন্য। অনেক দর্শনার্থী আসে শুধু এই মাছগুলো দেখার জন্য, এই মাছগুলো কিরকম তা দেখার জন্য। আর অনেক বড় বড় গজাল মাছ এই জায়গায়। আমরা রাত এসেছি তো ভাই, তাই প্লাস দিয়ে আমরা দেখা লাগবে।
এই গজাল মাছগুলো যদি এক জায়গা থেকে মারাও যায়, অনেক গজাল মাছ মারা গিয়েছে। আর একটা কাহিনী, এই গজাল মাছগুলো যদি মারা যায় সেগুলো জানাজা হয়, সেগুলোকে দাফনও করে দেয়। আর এখন অনেক ছোট ছোট আছে, আগে যেগুলো ছিল অনেক বড় ছিল, সেগুলো মারাও গিয়েছে। আর এই জায়গার গজাল মাছগুলো দেখতে পাই অনেক বড়, আর পানি অনেক নোংরা, তো অনেক মানুষ আদার টাদার দিয়েছে, তাই পানি নোংরা, তার কারণ দেখা যায় না। গজাল মাছগুলো এখন যেগুলো আছে সেগুলো অনেক বড়। আর এই জায়গায় অনেক মানুষ ভিড় করে, অনেক মানুষ আদার নিয়ে আসে, শুধু গজাল মাছগুলো দেখবে, আদার খাবে। এই জায়গার বলে গজাল মাছ আদার খেলে তার ভাগ্য বা রাশি অনেক ভালো হয়। তো আমরা সেইগুলো দেখার পরে বৃষ্টি থামলো, বৃষ্টি থামার পরে আমরা চলে আসলাম এই জায়গায়, যে জায়গায় অনেক মানুষে মৃতদেহকে মাটি দেয়, বা শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারে অনেক মানুষের নিয়ত করে তার অনেক ফ্যামিলি যদি মারা যায় সেই জায়গায় জানাজা দেয়। তো হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার দেখার পর আমরা চলে আসলাম হযরত শাহপরান রাদিয়াল্লাহু আনহুর মাজার দেখব, যা তার বাগনার মাজার। তা আমরা আসার পর এই জায়গাতে অনেক দর্শনার্থী এসেছে শুধু মাজারগুলো দেখার জন্য, আর অনেকভাবে ভিড় করেছে। তাই আমরা চলে আসলাম তার ভাগনার মাজার দেখব, যে অনেক সুন্দর। তা আমরা এখন ফজর আজান দিয়ে ফেললো পাই, আর এখন মাজার খুলবো। আমরা তার বাগনা হযরত শাহপরান রাদিয়াল্লাহু আনহুর মাজার দেখলাম, দেখে আমরা কিছু তবরক কিনলাম। তবরক কেনার পরে আমরা এখন আবার বাসার দিকে রওনা হব। আর হযরত শাহপরান রাদিয়াল্লাহু আনহুর যদি ব্লগ ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি ওটা নিয়ে আসবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে সিলেটে মাজারটি ট্যুর দিয়ে আমরা চলে আসলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আর সবাই আমার পাশে থাকবেন, ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সটে কোন ভিডিও ব্লগ আপলোড হবে এই চ্যানেলে তাও আপনাদেরকে বলে দিবে। আর আপনারা যদি সাপোর্ট করেন ইনশাআল্লাহ আরো ভালো ভালো কিছু নিয়ে আসবে। আর তখন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো নেক্সট ভিডিও।